কিরে কি করস? আসছে আমার দমদম করে খালি ফটম ফটম বুঝানোর কোনো সাথে মাথা করে খালি ঠং ঠং। আরে ভাই তোর হয়েছে কি? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতে হলে মনের ভাব লাগে, লাগে শুধু কবিতা, কবিতায় ছন্দ বনে যায়, বুনতে বুনতে এইখান থেকে ওইখানে যায়, শুধু বানিয়ে ফেলে, ছন্দের আকারে কবিতা হয়ে যায়, বিশ্ববিখ্যাত কবি হয়ে যায়। কিন্তু কিছু মূর্খ থাকে যারা কোনো ছন্দ বুঝে না, তারা মানুষ বলে বিবেচিত করাটাই আমাদের ভুল। তোরা তোর কি চাকরি বাকরি সব চলে গেছে নাকি? এই কোনো ডিপ্রেশনে আছিস? বাপের চাকরি তো বাদ দাও বাচ্চা ধন, যাও সেই পূর্বপুরুষের কাছে যারা করেছে এত কিছু মহান এই দুনিয়ার বুকে। তুই যা তোর দাদার দাদার কাছে, সেই আমলে যা, যখন সে যুদ্ধ করেছিল, যখন সে শোষিত হয়েছিল, যখন সে শাসন করেছিল, তার গায়ে থেকে বেরোয় সেই স্নিগ্ধ মাটির ঘ্রাণ, যা এখনো লেগে আছে সেই বইয়ের পাতায়। যেই বই আমরা এগুলা পড়ি, তারাই ছিল কৃষক, তারাই ছিল বুদ্ধিজীবী, তারাই ছিল ইমানদার, তারাই ছিল সত্যবাদী। কালকে আমার টেস্ট পরীক্ষা ছিল, বাংলা ফার্স্ট পেপার। 14টা গদ্য, 14টা গল্প, 16টা কবিতা, এই সব কিছু পড়তে পড়তে জীবনটা শেষ। মুখ দিয়ে এখন যাই কই তাই সন্দেহ হয়ে যায়। এই ব্যাপার। তোর এত ভাব নিতাছস কেন? তোরও তো কালকের থেকে টেস্ট পরীক্ষা শুরু। তোরও না প্রথম দিন বাংলা ফার্স্ট পেপার? পড়ছস কিছু? সত্যি কালকে তো আমার টেস্ট পরীক্ষা, তো প্রথম পরীক্ষাই তো বাংলা। পড়তে বসতে পড়, থাক তুই।